আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো অনেক দিন যাবত ভিডিও দিতে পারি নাই, কারণ আমি ঢাকা চাকরি নিয়েছিলাম, যেই কারণে কম্পিউটারটা বাড়িতে ছিল, ভিডিও দিতে পারিনি। তো আজকে বরাবরের মতো একটি জেডিপিন্টের নতুন ভিডিও নিয়ে আসলাম। জেডিপিন্টে কীভাবে জমিন করবেন, শর্টকাটে কীভাবে জেডিপিন্টে জমিন করবেন। এই ভিডিওটা নতুনদের জন্য খুবই চমৎকার হবে আর খুবই হেল্পফুল হবে। তো বেশি কথা না বলে চলুন আমরা মূল কাজে চলে যাই। তো আমি আগে থেকে একটি ডোরের ডিজাইন করে রাখছি, এই যে মূলত এই ডিজাইনটাই করে রাখছি এই জায়গায়। তো আজকে আমরা দেখবো এটার কীভাবে জমিন হবে। এই যে মাঝখানে কিছু ডিজাইনের মাঝখানে জমিন দেওয়া আছে, তো এটার কীভাবে জেটি প্রিন্টে কীভাবে শর্টকাটে করবেন সেটা আমরা দেখব। তো সর্বপ্রথম জমিন করার আগে আমাদের মূল ডিজাইনটা থেকে একটা কপি করে নিতে হবে। সর্বপ্রথম আমি উপর থেকে একটা সিলেক্ট করে নিলাম, এবার কন্ট্রোল চাপ দিয়ে এরর বাটন চাপ দিয়ে একটা কপি করে নিলাম। কপি করে নিলাম। এরপরে আমাদের জমিনটা ক্রিয়েট করতে হবে। এই যে এখন দেখেন এই জায়গায় দিয়ে কাটা আছে, আমাদের জয়েন করতে হবে। জমিন করার জন্য জয়েন করতে হয় মূলত। জয়েন করার পরে এই ফাঁকে ফাঁকে আমাদের জমিন হবে। তো সেটা করার জন্য, এখানে জয়েন করার জন্য আমাদের কাটতে হবে। তো আমরা যদি এডিটে যাই, এখান থেকে ডিভাইড দিয়ে কাটি, সেটাও করতে পারি। এই যে এরপরে আমাদের কী করতে হবে, এডিটে যাই আবার এই জয়েন্টে ক্লিক করে অ্যাড জয়েন অথবা অ্যাড জয়েন দিতে হবে। অটো জয়েন দিলে হবে না, কারণ অটো জয়েন সবসময় নিবে না, অনেক সময় হয় অনেক সময় নেয় না। আমরা সব ক্লিয়ার করে নিতে হবে, তারপর অটো জয়েন দিতে হবে। তো সর্বপ্রথম আমাদের এই জায়গাটা ক্লিক করে এই জায়গায় ক্লিক করে আমার জয়েন দিতে হবে। এখন এরকম করতে গেলে দেখেন এভাবে যদি আমি কাটতে যাই সবসময় ডিভাইড দেওয়া, তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। এটা তো অল্প, তাই এটা বেশি সময় লাগবে না। দেখা গেছে আমাদের অনেক একটা খাট থাকলে, অনেক বড় থাকলে তখন যা সময় লাগে। তো আমি এইভাবে করবো না, তো আমরা ব্যাগে চলে যাই। ব্যাগে চলে আসলাম। তো এটা আমরা শর্টকাটে কীভাবে করতে পারি সেটা দেখি। শর্টকাটে করার জন্য সর্বপ্রথম মূলত আমার আমার যতটুকু জমিনটা পারবো, আমার শুধু মাঝখানে, আমি মাঝখানটুকু এটুকু সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে আড্রো এটা যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন 3 নাম্বার যে স্ট্যাক রিজন, এটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে কাট কার্ভস, এটা ভিতরে টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে ওকে, জাস্ট আর কিছুই না। দেখেন এবার পাটে পাটে কেটে গেছে সব জায়গায়। এবার শুধু আপনি কি করবেন, এডিটে যাবেন, জয়েন। এবার এই যে আমরা এই জায়গাতে খালি জয়েন করে দেবো। শর্টকাটে প্রসেস শেষ, কমপ্লিট। এরপরে আমাদের কাজ শেষ। এটুকু দিয়ে আমাদের কাজটা শেষ। এবার যদি আমি সব ডিলিট করে দেই, দাও। এরপরে আমাদের কি করতে হবে, আমরা এটারে এই দাগটা নিয়ে আসি মাঝখানে। এরপর আমাদের এই যে বাড়তি আছে, খালি এটা আমরা মিরর করে দিলে হয়ে যাবে। এই যে কাটতে নিলাম বাড়তিটা, এটার আবার ঘুরাই দিলাম একটা। এরপরে এটা এই যে দেখেন, এটার আমরা খালি মিরর করে দিব কপি দিয়ে। এই যে এবার আবার এটারে জয়েন দিয়ে দিতে হবে। জয়েন দিয়ে এবার এটার আবার আমরা এই দিকে মিরর করে দিব এই পাশে। ওইটার জন্য একটা ভার্টিক্যাল একটা, যেটা মিরর করে দিলাম। এবার জয়েন করে দিব অটোমেটিক, এই জয়েন দিলাম। এবার আমি এই বৃত্তটা নিয়ে আসি, বৃত্তের এইটার কপির একটা, এই শেষ। এবার গ্রুপ করে দিলাম, জাস্ট আমি বোঝার ক্ষেত্রে একটা কালার করে দিলাম। সরি, দুটা ধরে ফেলছে। জাস্ট এতটুকু দিয়ে এই গ্রুপ কালার করে দিলাম। এবার যদি আমরা জমিন অ্যাপ্লাই করি, দেখেন এটা ভিতরে জমিন হয় কি না, আমরা অ্যাপ্লাই করে দেখি। জাস্ট আমি পকেটে চলে গেলাম, টুল পাতে যায় পকেটে যাওয়ার পর আমাদের এই জায়গায় যে ফিনিশ না, এটা জাস্ট এটা হবে। আমি এটাতে করি না তো কখনো, যে কারণে এলোমেলো হয়ে আছে। জাস্ট এখানে একটা যে কোনো নাম্বার আমি 6 মিলি টিপ দিলাম, এই জায়গায় 6 মিলি। জাস্ট এই জায়গায় কাটা সিলেক্ট করতে হবে, যেহেতু 10 মিলি আছে, আমি 10 মিলি থাক, 10 মিলি থাকলে এই জায়গায় 5 মিলি। জাস্ট এই জায়গায় হচ্ছে আপনাদের অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল দিতে হবে, কত অ্যাঙ্গেলে কাটবেন। এটা এখন 0 আছে, 0 থাকলে আপনাদের এইদিকে হবে জমিনটা। আর যদি 90 ডিগ্রি দেন তাহলে সোজা লম্বা, 45 ডিগ্রি দিলে এইদিকে হবে। এটা আপনি যে দিকে করবেন, জিগজ্যাগ আছে জিগজ্যাগ দিতে পারেন, অন্যটা দিতে পারেন। এরপরে 6 মিলি, এই ওকে। এই যে আমাদের এইদিকে হয়েছে। এখন আমি 90 ডিগ্রি দিয়ে দেখাই কেমন হবে। জাস্ট পকেট এই 90 ডিগ্রি, এই যে এদিকে হলো। অথবা যদি আপনারা চান যে একবারে মাঝখান চারোপাশ থেকে শুরু করে মাঝখানে শেষ হবে, তাহলে কি করবেন আপনারা এইদিকে যায়া
এটা ভিতরে এই যে জিগজাগের জায়গায় এই যে স্প্রিয়াল এটা দিয়ে দিবেন। এটা দিলে দেখেন এই যে চারোপাশ থেকে কাটে সুন্দরভাবে মাঝখান থেকে শেষ হয়ে যাবে। এটা করবেন কখন? যখন বোটে চালাবেন, বোটে তো কোনো আঁশ হয় না, তখন যে এটা চালাইতে পারবেন। এইভাবে চালাই দিবেন, শর্টকাটে শেষ হয়ে যাবে। আর যদি কাঠে চালান তাহলে একটা আঁশ থাকে, কাঠের আঁশটা বুঝে আপনি দিবেন। যদি লাম্বার দিকে থাকে তাহলে আপনি 90 ডিগ্রিতে দিবেন, ফিনিশিংটা ভালো হবে। এই যে 90 ডিগ্রি দিলে এই জায়গায় জিগজাগ দিয়ে এই জায়গায় 90 ডিগ্রি দিবেন, তাহলে আপনার কাঠটা এদিকে থাকবে, এদিকে তো জমিনটা শেষ হয়ে যাবে, তাহলে আপনার আঁশটা কম উঠবে, ফিনিশিংটা ভালো হবে। তো এইভাবে আমাদের মূলত জমিন দিতে হবে। তারপরে এটা আমরা এই যে এটার ভিতরে ঢুকে এবার আমরা টুলপাত করে নিয়ে নিলে হবে। টুলপাত করে নিয়ে নিলে সুন্দরভাবে কাজ করবে। জাস্ট এই ছিল আমাদের আজকের ভিডিও। তো সবাই, আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝতে পারলে আমার নক দিবেন, সমস্যা নেই। অবশ্যই প্র্যাকটিস করবেন। না বুঝতে পারলে আমার নক দিবেন। তো আজকের মতো বিদায়।